দেখো আজকে কেক বানিয়েছি, খেয়ে দেখো। ময়দা তো তাহলে আমি খেয়ে দেখো না, ময়দা তুমি খাও না আমি তো জানি, তুমি খেয়ে দেখো এটা ময়দার নয়, কিসের কেক খেয়ে দেখো বুঝতে পারো কিনা। ময়দার না মোট কথা। কিছু বলছিস? ময়দার কি এটা? না ময়দা নয়, এটা হচ্ছে সুজির কেক, শুধু সুজি আছে কিন্তু ময়দা একটুকু নেই, টেস্ট হয়েছে ভালো, শুধু সুজির কেক। আর এতে ডিমও নেই, এটা নিরামিষ কেক আর কি, ডিম নেই, ডিম ছাড়া। ভালো হয়েছে? ভালো লাগে, হেভি টেস্টি, নরম হয়েছে? খুব নরম, সফট হয়েছে, দারুণ। এটা কিন্তু ডিম ছাড়া, মানে সবাই খেতে পারবে আর কি, যে কোনো দিন খেতে পারবে। খুব ভালো খেতে। আর একটুকু ময়দা নেই, মানে শুধু সুজি দেওয়া। সুজি এটা কিন্তু ছোট কাপের 1.5 কাপ সুজিতে এই কেকটা, এতটা হয়েছে? এতটা 1.5 কাপ সুজিতে এই কেকটা। বাহ, তাহলে তোমরা অবশ্যই আবার বাড়িতে বানিয়ে দেখো। আর দেখতে পাচ্ছ এটা 1.5 কাপের সুজি আর কি, 1.5 কাপ দারুণ পরিমাপের হয়েছে, এটা সুজি। করে খেয়ে দেখবেন, হেভি হয়েছে, হেভি টেস্টি। চলো কিভাবে করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। তোমরাও কি মায়ের মতো ময়দা খেতে চাও না? তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। প্রথমেই দেখো 1.5 কাপ মতো সুজি নিয়ে নিয়েছি, সেটাকে ভালোভাবে মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা গুঁড়ো হয়েছে। তারপরেই দিয়ে দিয়েছি ওই কাপেরই হাফ কাপ চিনি। তোমরা চাইলে চিনির বদলে কিন্তু অবশ্যই গুড় ব্যবহার করতে পারো। তারপরে দিয়ে দিয়েছি 5 থেকে 6 চামচ মতো কাস্টার্ড পাউডার, এতে কেকের টেস্ট অনেক ভালো হবে। আর দিয়ে দিয়েছি ওই কাপেরই হাফ কাপ মতো রিফাইন্ড তেল। তো তারপরে দেখতেই পেলে এই কয়েকটা উপকরণকে ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম। তো তারপরে আমি দিয়ে দিয়েছি 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা। তারপরে দেখো অল্প দুধ দিয়ে দিয়েছি, দিতেই কেমন বেকিং সোডার বেকিং পাউডারটা ফেনা ফেনা হয়ে উঠছে। আমি এই টোটাল মিশ্রণটা বানানোর জন্য 1 কাপ দুধ ব্যবহার করব, তবে পুরোটা একসাথে না, অল্প অল্প করে দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে ঘুরিয়ে এরম একটা সফট ব্যাটার তৈরি করে নিতে হবে। আমার কিন্তু পুরোপুরি 1 কাপ দুধই লেগে গেছে। আর তারপরে দেখো সামান্য পরিমাণ একদম 1 চিমটি মতো নুন দিয়ে দিলাম, আবারও ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিয়েছি। ব্যাটারটা দেখে বুঝতেই পারছো কতটা স্মুথ হয়েছে। তারপরেই দিয়ে দেবো একটা ইনোর প্যাকেট, গোটাটা। ইনোটা দেওয়ার সাথে সাথেই কিন্তু একটা চামচ দিয়ে ভালোভাবে এইভাবে নেড়ে নেবে, আর সাথে সাথেই দেখো কীরকম ফেনা ফেনা টাইপের হয়ে গেছে। তারপরেই কিন্তু দেখো আরেকটু যে দুধ এক্সট্রা ছিল, মানে ওই কি 1 কাপ দুধের মধ্যেই, সেটাও দিয়ে ভালোভাবে একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়ে প্রায় আধ ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। তারপরে যে পাত্রে আমি কেকটা বানাবো তাতে একটু বাটার বা তেল ইউজ করে নিয়েছি। তারপরেই দেখো ব্যাটারটা দিয়ে একটু এরম ট্যাপ ট্যাপ করে নিতে হবে, যাতে ভিতরের যে বাবলসগুলো হয় না সেগুলো বেরিয়ে যায়। তারপরে ওভেনটাকে আগে থেকে প্রিহিট করে রেখেছিলাম কনভেকশন মোডে 170 ডিগ্রিতে 15 মিনিটের জন্য। তারপরে 25 থেকে 30 মিনিটের জন্য ভালোভাবে বেক করে নিয়েছিলাম সেম প্রসেসে, মানে কনভেকশন মোডে ওই 25 থেকে 30 মিনিটের জন্য 170 ডিগ্রিতে। দেখো কেকটা ভালোভাবে বেক হয়ে গেছে। আমি একটা ছুরি দিয়ে দেখেও নিলাম, চেক করে নিলাম। আর এত সুন্দর হয়েছে কেকটা, নিশ্চয়ই তোমরা দেখেই বুঝতে পারছো। কেকটা কিন্তু প্রচণ্ড হেলদি একটা কেক, যেহেতু এখানে কোনো ময়দার ব্যবহার করা হয়নি। তোমরা এটা ইজিলি বাচ্চাদেরও দিতে পারবে, যেটা বাচ্চাদের খেতে কিন্তু খুব ভালো লাগে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। চলো টাটা।